হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো। সকালবেলা উঠে মেয়ের বায়না হয়েছে আজকে চাউমিন খেতে হবে, তো আমি গেলাম সকালবেলায় দোকানে নিয়ে চাউমিন নিয়ে আসলাম আর সস নিয়ে আসলাম। ডিম আনা ছিল বাড়িতে, তো ভাবলাম না সকালবেলায় চাউমিনটা দিয়েই টিফিনটা করে ফেলি। তারপরে ভাত আছে আর রাত্রে রুটি করেছিলাম, সেই রুটি খাওয়া হয়েছে, ভাত আর খাওয়া হয়নি। তাই ভাবলাম চাউমিনটা এখন করে সকালবেলা খেয়ে নিই আর আমরা তারপরে দুপুরের বেলায় খেয়ে নেবো ভাত টাত। তারপরে আমি চাউমিন করতে বসে গেলাম সকালবেলায়। এখানে জুতোগুলো খুলে রেখে আমাদের আবার জায়গা আছে ভাগ ভাগ করা কোথায় কি রাখতে হবে। তো আমার মেয়েরও ডিসিপ্লিন খুব, আর আমিও সেরকমভাবেই ওকে তৈরি করছি। তো ও বলছে মা চলো এখন আমরা চাউমিন খেয়ে নিই আমি আর তুমি, তারপরে গিয়ে আমরা বই নিয়ে বসবো। তারপরে আমি সকালে চাউমিন করার পরে না আজকে সারাদিনে একদমই ফোনটা ধরার সময় পাইনি। বাড়িতে একটু কাজ ছিল, সেইগুলো গোছাতে গোছাতে আর একদমই হয়নি। আমাদের কথা বলতে বলতে চাউমিন রেডি হয়ে গেছে, আর চাউমিন সাথে আমাদের সস দিয়ে চানাচুর দিয়ে জাস্ট অসাধারণ সকালটা কেটে গেল। কাজ নেই, কালকেই নিয়ে গেছিলো সব। কালকে বলতে কালকে কমপ্লিট করেছিলাম, আজকে সকালে এসে নিয়ে গেছিলো। তো ওই জন্য বাড়িতে আর কোনো কাজ ছিল না। আমি আর মনা কি করব, আমরা দুজনে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করছিলাম। আর যেদিনকে আমার মুকুটের কাজ না থাকে না সেদিনকে আমার ঘরের কাজ গোছাতে হয়। তো যাই হোক, আজকে চলে আসলাম চিকুদের বাড়িতে। ঘরের কাজগুলো গোছানো হয়ে গেছে। কতক্ষণ আর ঘরে একা একা ভালো লাগে, যতক্ষণ কাজ থাকে ততক্ষণ ভালো লাগে, তারপর আর কিছুই ভালো লাগে না। চিকু দেখো পাগল হয়ে গেছে কিসের জন্য, ওর এখন তালের বড়া খাওয়ার নেশা হয়েছে। ও পুতুল তালের বড়া খাচ্ছে, ওকেও তালের বড়াই খেতে হবে। মানে এত ছোচা ছোচা ভাব করে মাঝে মাঝে চিকু। তো সত্যি চিকু দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। চিকুর নাকি 6 মাস বয়স হয়ে গেছে। তো যাই হোক, এসে ভাবলাম তোমাদের সাথে আমার মুখে কি কি ক্রিম ইউজ করি আমি সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। সেইভাবে আমি খুব একটা মুখে বেশি কিছু ইউজ করি না, তো আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি। আর এইগুলো আমি ইউজ করছি বড় জোর তোমার 1 থেকে 1.5 মাস হতে যাচ্ছে, আর রেজাল্টও আমি ভালো পেয়েছি। তো এটা হচ্ছে চারকোল ফেস ওয়াশ। তো এই প্রোডাক্টটাই কীভাবে ব্যবহার করতে হয় আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা ইউজ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো এটা প্রথমবার তারা অবশ্যই দেখে নাও কিভাবে ব্যবহার করতে হয়। তো এটাকে 2 হাতে প্রথমে নাও, তারপরে নিয়ে 2 হাতে হালকা ম্যাসাজ করো, করে এবার নিজের ফেসের উপর অ্যাপ্লাই করো। যেটা হচ্ছে এইভাবে হালকা হাতে ম্যাসাজ করো, যেটা মানে কি বলে ফেসিয়ালি টাইপের যেরকম হয় না, তো ওটা হচ্ছে ফেস ওয়াশই, বাট একটুখানি ম্যাসাজ করে নিলে তোমার মুখে যতটা নোংরা আছে না একদম পুরো হাতে চলে আসবে সেরকমটাই। আর এইভাবে নিয়ে 1 মিনিট ধরে হালকা হালকা করে হাতে ম্যাসাজ করো, তারপরে এটাকে 1 মিনিট পরে ওয়াশ করে ফেলো। তারপরে দেখা যাবে রেজাল্টটা তোমাদের সামনে। ভালো করে ধোয়ার পরে তারপরে হালকা একটুখানি মুছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আগের স্কিনটা আর এখন স্কিনটা কতটা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আসছে। সারাদিনে যতই তুমি কাজ করো না কেন রাত্রে একবার করে তুমি এই ক্রিমটা ইউজ করবে, তো তোমার স্কিন একদম পুরো পারফেক্ট, একদম যেরকমই থাকুক না কেন, যত কষ্ট হোক না কেন একদম ক্লিয়ার থাকবে। তো আমি এটাকে ভালো করে জলটাকে ভালো করে মুছতে হবে ফেসের, কেননা এরপরে যে ক্রিমটা আমি ইউজ করব সেটা একটু অয়েলি টাইপের, আর মুখে কোনো রকমের জল থাকলে হবে না। তো আমি নিজের হাত দিয়ে হাওয়া খাওয়া শুরু করে দিলাম, তো ভাবলাম ঝটপট শুকাক। আর এদিকে মাম দেখো নিচের থেকে বলছে কি মা আমাকে একটুখানি দেখাও তোমার মুখটা আমি দেখছি। আবার এই ক্রিমটা লাগানোর সাথে সাথে মুখটা তোমার আরও অয়েলি হয়ে যাবে, আর মনে হবে কি ঘাম আসছে মনে হবে না, মানে কিছুটা জল স্কিন থেকে বেরোবে। তো এটা জানি না কেন বা কিসের জন্য আমি বলছি তোমাদের সেইভাবে। আমি কোনো রকম কোনো ক্রিমের নামও জানি না আর কোনো কিছুও জানি না যে যেটা ইউজ করলে ভালো হয়, বাট এটা আমি ইউজ করে রেজাল্টটা ভালো পেয়েছি। আর এটার প্রাইস দেখাচ্ছে 201 টাকা, এখানে প্রিন্ট ফেলানো আছে, বাট এটা নিয়েছিল 150 টাকা। তো এটাকে একটুখানি মতন নাও, যেটা তোমরা রোজ ক্রিম ইউজ করো সেইটুখানি। তো নেওয়ার পরে মুখে ভালো করে ড্যাব করে যেরকম করে আমরা মেকআপ করি ওইভাবে আগে স্কিনে ক্রিমটা বসানোর পরে তারপরে এটাকে ভালো করে আর 1 মিনিটের জন্য ম্যাসাজ করো। ম্যাসাজ করার পরে এটাকে ছেড়ে দাও, রাতভর এটা থাকুক। আর সকালবেলায় দেখো উঠে তোমার স্কিনটা যেরকম অয়েলি থাকবে আর সেই রকমই জেল দেবে। আমার হাজব্যান্ড 2 দিন ধরেই আমাকে বলছে তোমার স্কিনটা এত জেল দিচ্ছে কিসে। তো আমি ভাবলাম ওকে বলবো না আমার কিসের জন্য এরকম হচ্ছে। ওকে আমি বলেছি যে আমি একটা ক্রিম মাখছি, এটা ভালো,
ঠিক আছে, ও শুধু এইটুখানিই জানে, তো আর বাদ বাকি কিছুই জানে না। আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, ও ভিডিওটা দেখলে হয়তো জেনে যাবে আজকেও। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখো ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।